আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হুসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিদ্বয়, যাদের মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কি ভাবনা, তাদের ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি এই চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কীভাবে আছে, কীরকম আছে, স্বাভাবিক কিনা নাকি অস্বাভাবিক পথে আছে, তা সব নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের উক্ত বিষয়ে আলোচক হিসেবে আমাদের মাঝে দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন। আমি যদি একটু পরিচয় করি, আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রামের সম্মানিত জেলা প্রশাসক জনাব ফরিদা খানম। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনাকে অনেক স্বাগত, অনেক ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার একটা সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করেছে। আমার হাতের ডানে আরেকজন অতিথি উপস্থিত আছেন। আমি যদি একটু পরিচয় করি, জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মানিত পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম শান্ত। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, ধন্যবাদ, বেশ ভালো আছি। আপনাকেও স্বাগতম। আপনার সাথে যারা সম্পৃক্ত রয়েছে সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি এই সুন্দর আয়োজনের জন্য। আমরা শুরুতে জেলা প্রশাসক আপনার কাছে আসতে চাই। শুধু চট্টগ্রামের কথা বলবো না, পুরো বাংলাদেশ এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। আমি একটু জানতে চাই এখন চট্টগ্রামের অবস্থা সম্পর্কে জানতে চাই। চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন তোর আছে? আপনারা তো জানেন যে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারে আছি। সারা বাংলাদেশ কিন্তু একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির মুখোমুখি অবস্থানে রয়েছে। গত 5 তারিখে আপনারা দেখেছেন, পরিসংখ্যানে যদি দেখা যায় আমাদের চট্টগ্রাম কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ একটা অবস্থানে রয়েছে। রাইট। আমরা 5 তারিখে এই ঘটনা ঘটেছে, 6 তারিখে কিন্তু আমরা নগরবর জেমসকে দিয়ে প্রায় 1.5 থেকে 2 লক্ষ লোকের উপস্থিতিতে আপনাদের চট্টগ্রাম পুলিশের গ্র্যান্ড ফাইনাল, সারা বাংলাদেশ যেখানে ভাঙচুরের ভেতরে আছে, চট্টগ্রাম সেখানে উৎসব করেছে। তো এই উৎসবের পেছনে কিন্তু সবার সহযোগিতা রয়েছে। আমাদের এসপি মহোদয় আছেন, আমাদের সিএমপি কমিশনার ছিলেন, আর্মি ছিল পাশে, আর ইন্টেলিজেন্স ছিল। সবার সহযোগিতায় আপনারা তো পাশেই ছিলেন। সবকিছু মিলিয়ে আমরা ভালো আছি এবং এখানে কোনো থ্রেট ফিল করছি না। আর যদি এমন হয় সেক্ষেত্রে আমরা প্রস্তুত আছি। যদি কোনো থ্রেট আসে সেক্ষেত্রে সেটা ফেস করবার জন্য প্রস্তুত আছি, কিন্তু ইনস্ট্যান্টলি আমাদের কোথাও কোনো প্রবলেম নেই। আমরা ভালো আছি চট্টগ্রামবাসী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটা নির্দেশনা আসছে অপারেশন ডেভিল হান্ট। তাহলে মূলত কি এই অপারেশন ডেভিল হান্টটা, তা নিয়ে আপনারা কিভাবে কাজ করছেন? জেলা প্রশাসন কিভাবে কাজ করছে? এটা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন যে নির্দেশনা আমাদেরকে দেবেন, আমরা যারা মাঠ প্রশাসনে আছি আমরা তখন তারা সেভাবে কাজ করব। এই অপারেশনের বিষয়ে মূলত একটাই মেসেজ, সেটা হচ্ছে অপরাধী যাতে আইনের আওতার বাইরে না থাকে, সেটা হচ্ছে মেসেজটা। ওই অপরাধী কিভাবে চিহ্নিত করবেন? অপরাধের তো কোনো দল নেই, অপরাধী তো অপরাধী। তো এ বিষয়ে আমাদের জেলা প্রশাসনটুকু এই অপারেশন ডেভিল হান্ট নিয়ে কি কাজটুকু করে যাচ্ছে? আমরা একটা কমিটি করেছি, কমিটি কাজ করছে। আর আমাদের এসপি মহোদয় তো আমরা যতদূর জানি যে উনি সারা রাতই নির্ঘুম কাটান। টোটাল জেলা উপজেলা মিলে উনি ওনার বহর নিয়ে, গাড়ির বহর ঘুরে। সিএমপি কমিশনার মহোদয় এক একদিন এক এক থানায় যান, এক একদিন এক এক জায়গায় যাচ্ছেন। আপনারা নিজেরাও জানেন, আপনারাও সম্পৃক্ত থাকেন। আর জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আমার ভূমিকা যতটুকুন সেটুকুন তো আমি করছি। আপনার কি মনে হয় যে অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে যারা অপরাধী আছে, যারা অপরাজনীতি করছে বা যারা দুষ্কৃতিকারী, তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব এই অপারেশন ডেভিল হান্ট দিয়ে? এই অপারেশন ডেভিল হান্ট তো এজন্যই করা হয়েছে, যারা দুষ্কৃতী আছে বা যারা অপরাধী আছে তাদের আইনের আওতায় আনা হবে, তাদেরকে তাদের বিচারের আওতায় আনা হবে। তো এটা একটা চলমান কার্যক্রম, আমাদের এই কার্যক্রম চলছে। পাশাপাশি আপনার প্রতিটি থানায়, প্রতিটি উপজেলায় আপনার 2 জন ম্যানেজার আছে, যেমন ধরতে গেলে একজন ভূমি সহকারী কর্মকর্তা আছেন, ভূমি অফিসার আছেন, একজন নির্বাহী অফিসার আছেন। তারা গ্রামাঞ্চলে বা উপজেলা ভিত্তিক তারা কিভাবে কাজ করছে তা আপনি দেখছেন কি? আমি তো মনিটরিং অথরিটি, সঙ্গত কারণে এটা আমি দেখব। আমাদের এই মুহূর্তে যেমন প্রচুর পরিমাণে ইট ভাটার কাজ চলছে, শীত মৌসুম, টপ সয়েল কাটা হচ্ছে যারা দুষ্কৃতিকারী। তো টপ সয়েল কাটার অপরাধে আমাদের এই অনারা রাষ্ট্রিক অভিযান করছে। বলতে গেলে এভরিডে কোনো একটি ইট ভাটা ভাঙা হচ্ছে, কাউকে ফাইন করা হচ্ছে, কাউকে জেল দেয়া হচ্ছে। বালু মহল থেকে যে অবৈধ উত্তোলনকারীরা বালু তুলছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। পাহাড় কর্তন চলছে, পাহাড় যারা কাটছে তাদেরকে আমরা আইনের আওতায় আনছি। এক্ষেত্রে আপনার অফিসারকেও কোনো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে? জনবল সংকট আছে, আমার স্বাভাবিকভাবে শর্টকামিংসটা তো আমাদের রয়েছেই। তো তারপরে অনেক সময় দুর্গম অঞ্চলে অভিযানে যেতে হয়।
এরপরে অনেক রাত বিরাতে তাদের কাছে টেক্সট আসে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক তারা অর্ডার্ড হয় যে এখনই তোমরা অভিযানে নামো। তো সেভাবে তারা কাজ করছে। শর্টকামিংস থাকবেই, সমস্যা থাকবে, তবে আমরা কেউই সমস্যার দিকে তাকাই না। আমরা চেষ্টা করি সমাধানের পথ। চট্টগ্রাম জেলার প্রতিটি উপজেলা, প্রতিটি ইউনিয়ন বা প্রতিটি ওয়ার্ড আপনি খুব সুন্দর করে আঁকড়ে রাখতে পারছেন তো? আমরা চেষ্টা করছি। তো সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এখনো সেই পর্যায়ে নেই, তবে আমরা নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছি। আর সবথেকে বড় কথা কি, আমরা কাজ করছি, আমরা বসে নেই। তো কার্যক্রম চলমান আছে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন যে চট্টগ্রাম যে এটা কিন্তু অন্য আর ৫টা-১০টা ডিস্ট্রিক্টের মতো না, এটা একটা ভাইব্রেন্ট ডিস্ট্রিক্ট। এই বিশেষ ডিস্ট্রিক্টে কিন্তু আপনি প্রথম নারী জেলা প্রশাসক। জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের যে দায়িত্বগুলি আছে সেগুলি চেষ্টা করছি পালন করবার, নাগরিক সুবিধা নিশ্চিত করবার চেষ্টা করছি, জনগণকে সেবা দেওয়ার চেষ্টা তো আমাদের রয়েছে। আমি আগেই বলেছি সময়টা আমাদের জন্য খুবই নড়বড়ে সময়। আমরা এই নড়বড়ে সময়টাকে সম্পূর্ণরূপে আমাদের দক্ষতা, আমাদের মেধা, আমাদের শ্রম দিয়ে আমরা স্ট্যাবল রাখতে চেষ্টা করছি। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert, HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM Steel। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM Steel। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের ১৫০টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM Steel। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM Steel। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের ১৫০টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। যে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে। আমরা আবারও আসবো। আমরা এখন আসি চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম শান্ত। ঠিক একই প্রশ্ন আপনাকে করতে চাই। আপনার চট্টগ্রাম জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জেলা পুলিশ প্রতিনিয়ত কাজ করছে। চট্টগ্রামবাসী এখন কেমন আছে? এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আপনি? ধন্যবাদ। আমি প্রথমেই এই চট্টগ্রামের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য
জেলা প্রশাসক মহোদয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাই। তার অক্লান্ত পরিশ্রম, তার সুযোগ্য মেধা, তার বিবেচনা, তার প্রজ্ঞা, একই সাথে বাংলাদেশ পুলিশ অনেকটা পথ পরিক্রম করে এসেছে। বীর চট্টলা, সূর্য সেনের এই চট্টগ্রাম, প্রীতিলতার এই চট্টগ্রাম স্বাভাবিকভাবেই অন্যান্য জেলাগুলো থেকে আলাদা এবং ব্যতিক্রম ধরনের। চট্টগ্রাম শান্তিপ্রিয় মানুষের আবাসস্থল, চট্টগ্রাম প্রয়োজনে আন্দোলনের আবাসস্থল। সেই ক্ষেত্রে চট্টগ্রামের মানুষের জীবনধারার বৈচিত্র্য, চট্টগ্রামের সমাজের বিভিন্ন ধরনের অপরাধের বৈচিত্র্য, কিংবা চট্টগ্রামের আতিথেয়তা থেকে শুরু করে সবকিছু, কৃষ্টি, সামাজিকতা অনন্য এবং অসাধারণ। আমরা যখন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে যাই, সেই ক্ষেত্রে চট্টগ্রামে বিভিন্ন ধরনের বিষয়কে মাথায় রেখে চট্টগ্রামের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হয়। আপনি যেমনটা বলেছিলেন যে শুরু থেকেই যোগদানের দিন থেকে রাত থেকেই আমরা বিভিন্ন থানায় ছুটে গিয়েছি, সব জায়গায় গিয়েছি শুধুমাত্র মানুষের নিরাপত্তা, শান্তি নিশ্চিত করার জন্য। 5ই আগস্টের এই নতুন বাংলাদেশ, একটা বৈষম্যহীন বাংলাদেশ যখন থেকে গড়ার প্রত্যয়ে আমরা সম্মুখপানে ধাবমান, সেই সময় থেকে আমাদের উপরে যে দায়িত্বটা, যে গুরুদায়িত্বটা আমাদের উপরে সরকার দিয়েছে, সাধারণ মানুষ দিয়েছে, সেই দায়িত্ব নিয়ে আসলে বসে থাকা কিংবা দায়িত্ব পালন না করে স্থবির থাকার কোনো সুযোগ নেই। প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে সাধারণত মানুষের সুখ দুঃখ এবং নিরাপত্তায় অংশীদার হিসেবে জেলা পুলিশ পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ। সেই উদ্দীপনা, সেই প্রত্যয়কে সামনে রেখেই আমরা মানুষের কাছে কাছে যাচ্ছি। এই জেলার আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে একটা ব্যতিক্রমধর্মী এবং সুন্দর একটা বিষয় হচ্ছে, এখানে জেলা প্রশাসন, সেনাবাহিনী, এনএসআই, ডিজিএফআই, জেলা পুলিশ এবং অন্যান্য যারা রয়েছেন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগ, প্রত্যেকের সাথে আন্তঃসম্পর্ক অসাধারণ এবং উদাহরণযোগ্য। আপনি চট্টগ্রামকে দিয়ে উপমা দিতে পারবেন আন্তঃসম্পর্ক কিভাবে সুপ্রতিষ্ঠিত করা যায়। চট্টগ্রামবাসী বা জেলাতে যেহেতু কাজ করেন, চট্টগ্রাম জেলার বাসিন্দারা এখন কি অবস্থায় আছেন? আসলে কি এখন কোনো সংকটের মধ্যে আছে, না কোনো আশঙ্কার মধ্যে আছে, নাকি তারা এখন আশাবাদী আছে বা তারা এখন ভালো আছে? দেখেন, চট্টগ্রামের দক্ষিণ দিকে হচ্ছে কক্সবাজার। কক্সবাজার সম্পর্কে জানেন, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পরিচিত, যেখানে রোহিঙ্গাদের একটা বড় জনগোষ্ঠী রয়েছে, যেখানে মাদক পাচারের একটা ক্ষেত্র রয়েছে, যেখানে অস্ত্র অন্যতম রাস্তা বলা হয় কিন্তু এই কক্সবাজার চট্টগ্রামের রাস্তাটা। এবং এখান থেকে আপনি যদি গোল্ডেন ট্রায়াঙ্গল বা অন্য হিসেবগুলো করেন, সেক্ষেত্রে চট্টগ্রাম অনেক, কক্সবাজার এবং চট্টগ্রাম অনেক গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে রয়েছে। আমাদের দক্ষিণে যেমনি কক্সবাজার রয়েছে, উত্তরে কিন্তু ফেনী পর্যন্ত রয়েছে, এক সুবিস্তৃত জেলা। পাশে রয়েছে সাগর, অন্যদিকে পাহাড়। পাহাড়ে বিভিন্ন সময় জনমানুষের শান্তি বিঘ্নকারী বিভিন্ন মানুষ হয়তো পাহাড়ে মাঝে মাঝে দেখা যায়। অপরদিকে রোহিঙ্গা সহ বিভিন্ন মাদক চোরাকারবারির বিষয়টি রয়েছে কক্সবাজার এলাকায়। আর যেহেতু সাগর, এখানে বিভিন্ন ধরনের অপরাধীদের একটা অভয়ারণ্য কিংবা একটা ক্ষেত্র গড়ে ওঠা খুব অস্বাভাবিক নয়। আমরা যেটা করেছি, আমরা যে প্রথম যে জিনিসটা হাতে নিয়েছি জেলা পুলিশ, আমরা মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আচ্ছা, মহাসড়কের অপরাধগুলো যদি আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারি, মহাসড়ক থেকে যে অপরাধগুলো হয় কিংবা এখান থেকে পণ্য কিংবা মাদক পরিবহনের যে বিষয়টি রয়েছে, এটাকে যদি আমি কমিয়ে দিতে পারি, এটার উপরে যদি আমি চাপ প্রয়োগ করতে পারি, তো অপরাধীরা বুঝতে পারবে এবং এখানকার জায়গাটা যে খুব সহজ না, তাদেরকে এই মেসেজটা আমরা দিতে চাই। প্রথমে হচ্ছে আমরা লোহাগড়া, বাঁশখালী ওই এলাকা থেকে আমরা ওইখান থেকেই কর্ডন করে কিংবা ওইখান থেকে আমরা চেকপোস্ট করে চট্টগ্রামের ভেতরে যাতে অপরাধী এবং কোনো মাদক ঢুকতে না পারে, কোনো অস্ত্র প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে ক্রমান্বয়ে আমরা পদক্ষেপ হাতে নিয়েছি। একই সাথে চন্দনাইশ, তারপরে আপনার দক্ষিণ দাগনিয়া থেকে শুরু করে পাহাড় অধ্যুষিত ভোজপুর, এই এলাকাতে পাহাড় থেকে যেন কোনো কেউ এসে আমাদের মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে না পারে, সেই লক্ষ্যে আমরা কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। ওইদিকে সড়কগুলোতে আমরা অবস্থান করছি। অপরদিকে ফেনী থেকে
এখান থেকে যদি ঢুকেও যায়, ফেনী থেকে যেন আমরা জোরারগঞ্জ কিংবা মিরসরাই থেকে আমরা যেন তাদেরকে যে কোনোভাবে প্রতিবন্ধকতা তৈরি করতে পারি, গাড়ি চুরি, ট্রাক চুরি থেকে শুরু করে বিভিন্ন ডাকাতি, সেই লক্ষ্যে আমরা আরেকটা পদক্ষেপ গ্রহণ করেছি। এখানে আমরা 3টা স্তর বা 4টা স্তর নিয়ে আমরা চট্টগ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমাদের যে ঘুরে বেড়ানো, আমাদের যে রাত জাগা, আমাদের যে চট্টগ্রামবাসীর ঘুম নিশ্চিত করতে আমাদের যে নির্ঘুম থাকা, এটা শুধুমাত্র এই পরিকল্পনার অংশ। আমরা চাই শান্তিপূর্ণ চট্টগ্রাম, আমরা চাই এমন চট্টগ্রাম যে জায়গাটা দেখে অন্যান্য জেলা মডেল হিসেবে নিতে পারবে না, যে চট্টগ্রাম অনন্য অসাধারণ, এই চট্টগ্রামকে দেখে আমরা কিছু শিখতে পারবো। সেই শিক্ষা শুধুমাত্র আমাদের কার্যক্রমের শিক্ষা না, সেই শিক্ষার মধ্যে মানবতা থাকবে, সেই শিক্ষার মধ্যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা থাকবে, সেই শিক্ষার মধ্যে আমাদের আন্তরিকতা থাকবে এবং সেই শিক্ষার মধ্যে থাকবে সৌন্দর্য। যেহেতু আপনি বিভিন্ন জায়গায়, বিভিন্ন উপজেলা, বিভিন্ন থানায়, পাশাপাশি আপনি হাইওয়ে রুটেও কাজ করছেন প্রতিনিয়ত, এক্ষেত্রে কি দেখা যায় আমাদের চট্টগ্রামকে যদি যেহেতু একটু পর্যালোচনা বা গবেষণা তো করলেন, কোন অপরাধটা এই চট্টগ্রামে বেশি বিদ্যমান বা বেশি দেখতে পাচ্ছেন? বিশেষ এই কোন অপরাধের সাথে আপনি বেশি কাজ করছেন বর্তমান? চট্টগ্রামে বিভিন্ন ধরনের অপরাধ রয়েছে। এখানে যেমন সম্পত্তি সংক্রান্ত অপরাধ রয়েছে, এখানে মাদক সংক্রান্ত অপরাধ রয়েছে, এখানে মাঝে মধ্যে হত্যা কিংবা ধর্ষণ এই ধরনের অপরাধও হয়। এছাড়া অস্ত্র চোরাচালান কিংবা রোহিঙ্গা যে জনগোষ্ঠী রয়েছে তাদের একটা অংশ কখনো বিচ্যুত হয়ে বিভিন্ন ধরনের অপরাধ কর্ম সংগঠন করে। বিভিন্ন ধরনের ডাইমেনশন যেটা রয়েছে ক্রাইম, একটা অপরাধ বিজ্ঞান একটা কথা আছে নিশ, অর্থাৎ অপরাধীদের অভয়ারণ্য কিংবা লুকিয়ে থাকার জায়গা। আমরা আসলে এই চট্টগ্রামের ভূপ্রাকৃতিক এমন একটা অবস্থান যেখানে লুকিয়ে থাকার জায়গা যেমনি রয়েছে, অপরাধ করে আবার নিজেকে সরিয়ে রাখা কিংবা অন্যত্র চলে যাওয়ার ক্ষেত্রে ব্যাপক সুবিধা রয়েছে। এখানে নৌবন্দর রয়েছে, এখানে এয়ারপোর্ট রয়েছে, এখানে চমৎকার সড়ক এবং রেল ব্যবস্থা রয়েছে। কি নেই এই চট্টগ্রামে? অপরাধীরা এই সুযোগগুলো ব্যবহার করে অনেক সময়, চট্টগ্রাম বর্ডারও রয়েছে, কি বর্ডার রয়েছে, ভারতের বর্ডার রয়েছে, এই সুযোগগুলো ব্যবহার করে অপরাধীরা কিন্তু অপরাধ খুব সহজে করতে পারে। এই জন্য অপরাধকে আপনি কোনো নির্ধারিত ফ্রেমে বাঁধার সুযোগ নেই। যে কোনো অপরাধ যে কোনো সময় কিন্তু বেড়ে যেতে পারে। আপনার সাধারণভাবে যে অপরাধগুলো হয়েছে আমি এগুলোই আলোকপাত করেছি। এর বাইরে যে কোনো সময় দেখা যাচ্ছে যে অনেকের মধ্যে সাধারণত বাংলাদেশে পারস্পরিক বিদ্বেষপূর্ণ বিভিন্ন বিষয় এখানে উঠানোর চেষ্টা করে মানুষ। কিন্তু চট্টগ্রামবাসী এই যাবৎ আমরা যে দেখেছি এত ধর্মীয় প্রতিষ্ঠান বা এত কিছু রয়েছে, নানা ধর্ম মত এবং বিভিন্ন বর্ণের মানুষ রয়েছে, সম্প্রীতির ঐকতানে চট্টগ্রাম কিন্তু অনবদ্য। সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে প্রভাবিত করে চট্টগ্রামের শান্তি বিনষ্ট করা এ পর্যন্ত সম্ভব হয়নি। এটা চট্টগ্রামবাসীর কৃতিত্ব। অপরাধের ক্ষেত্রেও অপরাধকে নিয়ন্ত্রণ করার জন্য চট্টগ্রামবাসীর আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমরা যখন কোনো অফিসে যখন কোনো মানুষের সাথে কথা বলি, তাদের কথা বলার ধরন, তাদের আন্তরিকতা, তাদের সহযোগিতার যে মনোভাব, সব কিছু মিলে আসলে ধন্যবাদ না দিয়ে পারার কোনো সুযোগ হয় না। লাস্ট 16-17টি বছরে যে কিছু পুলিশ আনুগত্যের দিকে চলে আসলো, পুলিশের প্রতি যে একটা অনীহা অপছন্দনীয় ব্যাপার, সেগুলো থেকে আপনারা কি ফিরে আসার জন্য, জনগণের ঠিক বন্ধু হওয়ার জন্য, আপনারা তো জনগণের বন্ধু, এই বন্ধুত্ব হওয়ার জন্য আপনারা এখন কি আসলে ভালো মতো কাজ করতে পারছেন কিনা বা করে যাচ্ছেন কিনা? আপনি দেখেন পুলিশের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা এসেছে। অনেকের কর্মকাণ্ড, সাধারণ মানুষের সাথে বৈসাদৃশ্যপূর্ণ আচরণ, অনাকাঙ্ক্ষিত কিছু পদক্ষেপ, সবকিছু মিলে পুলিশকে মানুষ অপছন্দ করেছে। আমাদেরকে যখন পদায়ন করা হয়েছে, এই সরকার অন্ততপক্ষে আমাদের কাছে এটাই আশা করেছে আমরা জনমানুষের ভাষা, তাদের মনের যে রং, তাদের মনের যে ইচ্ছা, তাদের মনের যে সুর, এটা বুঝে যেন কাজ করতে পারি। সেই লক্ষ্যে জেলা পুলিশ চট্টগ্রাম আমরা শুরুতেই, আমি প্রত্যেক থানায় থানায় গিয়েছি, প্রত্যেক কনস্টেবলের সাথে কথা বলেছি, প্রত্যেক এসআইয়ের সাথে কথা বলেছি। তাদেরকে আমরা যে জিনিসটা বলেছি যে সাধারণ মানুষ আমাদের কাছে যে প্রত্যাশাগুলো করে, প্রথমত প্রত্যাশা করে থানায় গেলে একটু সুন্দর আচরণ। তো আমরা সবাইকে এখন বলে যাচ্ছে যে ভাই, আমাদের প্রথম কথা হচ্ছে আমরা ভালোভাবে মানুষের সাথে কথা বলবো। একটা মানুষের সাথে হাসি মুখে নাও বলা যায়, যদি নাও পারি কাজটা, হাসি মুখেও না বলা যায়, এই লোকটা কিন্তু কখনো রাগ করবে না। আমাদের আচরণটা আমাদের আসলে আন্তরিকতার বহিঃপ্রকাশ। আমার গোমরা মুখ দেখা আর আমার হাসি মুখে একটা কথা শোনার মধ্যে অনেক পার্থক্য।
প্রথমত এইটা, দ্বিতীয়ত আমাদের সততার সাথে এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন। একজন মানুষ বিপদে পড়েছে, আমাকে বুঝতে হবে যে এই বিপদটা যখন আমি পড়বো কিংবা আমার কোনো আত্মীয় স্বজন পড়বে আমার কেমন লাগে। সেই জায়গায় নিজেকে যদি আমি উপলব্ধিতে আসলে কিন্তু অনেক পরিবর্তন আসলে দেখায়। আমাদের যে মেসেজগুলো থাকে, আমাদের সাধারণ যারা কনস্টেবল রয়েছে এবং অন্যান্য পদবীর, তাদের প্রতি আমাদের মেসেজটা এরকম যে তুমি ভাবো তোমার একটা বিপদে যখন তুমি অন্য তোমার জায়গায় পড়বা, তোমার এই কাজটা যদি কেউ না করে তোমার কেমন লাগবে। তোমাকে সেই কাজটা আন্তরিকতার সাথে কাজ করে তুমি সম্পূর্ণ করে দাও। একটা মানুষের হাসি দেখার চেয়ে একটা কৃতজ্ঞ হাসি অনেক বেশি দামি। একটা সুন্দর মনের একটা দোয়া করে যাওয়া মানুষের জন্য একটা সম্পদ। পুলিশ জনগণের বন্ধু, আসলে বন্ধুত্ব ফিরে পেতে বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গাঢ় করতে আপনারা কাজ করছে কিনা? অবশ্যই কাজ করছে। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থায়ী রূপ দিতে প্রথম কাজ হচ্ছে আপনাকে আইন ও বিধির মধ্যে দায়িত্ব পালন করতে হবে। আমাদের যে ফৌজদারি কার্যবিধি কিংবা পিআরবি যে আইনগুলো রয়েছে, বিধিগুলো রয়েছে, সেই বিধিগুলোতে আমার আচরণ নিয়ন্ত্রিত রয়েছে। আমাকে জনমানুষের সাথে কিভাবে মিশতে হবে, কিভাবে তার জন্য কাজ করতে হবে এবং একইভাবে কিভাবে আস্থা অর্জন করতে হবে, সেই বিষয়গুলো অলক্ষ্যে সুন্দরভাবে লেখা আছে, নিহিত আছে। আমরা যে কাজটা করি, আমাদের এই যে মানুষের সাথে সদাচরণ, মানুষের সাথে কাছে গিয়ে আপন করে নিয়ে কাজটা করা এবং একই সাথে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইন অনুযায়ী কর্মসূচি বা কর্মকাণ্ড সম্পন্ন করা হচ্ছে আমাদের অন্যতম ম্যান্ডেট। এই বিষয়গুলোকে এই তিনটি বিষয়ের সাথে সাধারণ মানুষকে যথাসম্ভব আপন করে তার জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে তার জন্য কাজ করাকে আমরা প্রাধান্য দিয়ে আমরা সামনের দিকে চলছি। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM স্টিল এক্সপার্ট B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM স্টিল এক্সপার্ট B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে?
নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। ওকে ওকে অসংখ্য ধন্যবাদ। আমরা চট্টগ্রামের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বা আইন শৃঙ্খলা কর্মকাণ্ড নিয়ে আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা এখন আসি জেলা প্রশাসক মহোদয়, আপনার কাছে আসি। উপজেলা ভিত্তিক আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসন মূলত কোন কঠোর বার্তা নিয়ে কাজ করছে কিনা? আসলে অপারেশন ডেভিল হান্ট তো কেন্দ্র থেকে দেওয়া আপনাদের, বাট আপনাদের পক্ষ থেকে, এই জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কোনো কঠোর বার্তা আছে কিনা জেলা উপজেলা ভিত্তিক যে কর্মকাণ্ডগুলো হচ্ছে অবৈধভাবে? জেলা পুলিশ, জেলা প্রশাসন এখন মাঠে, বাংলাদেশ সেনাবাহিনী আছে, এনএসআই আছে, আনসার আছে, বিভিন্ন ইউনিট মিলে আমরা চেষ্টা করছি। মূলত নিয়ন্ত্রণ করতে পারছি কিনা সেটা হচ্ছে আপনি চট্টগ্রামবাসী বলবে, সারা বাংলাদেশ বলবে। তবে আমার কাছে মনে হয় যে আমরা যে চেষ্টা করছি, এই চেষ্টার জন্যই কিন্তু চট্টগ্রামে কিন্তু অঘটনগুলি কম ঘটছে। সবসময়ের জন্য আপনি স্বীকার করতে বাধ্য থাকবেন বা স্বীকার করবেন যে আর শুরুতেই বলেছে বাংলাদেশ যেখানে এত অস্থিতিশীল একটা স্টেজে আছে, সেখানে কিন্তু আমরা উৎসবে মেনশনেবল এত বড় একটা ডিস্ট্রিক্ট মেনশনেবল কোনো বিষয় নেই। আর আমাদের যেমন এই মাসটা আমাদের জন্য খুব একটা চ্যালেঞ্জিং মাস, সেটা হচ্ছে এই মাসে আমাদের 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, ভ্যালেন্টাইন ডে, পহেলা ফাল্গুন, আমাদের শবে বরাত, তারপরে আমাদের যে 26 তারিখে চন্দ্রনাথ পাহাড়ে, সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অনেক একটা বড় একটা ধর্মীয় উৎসব, সেখানে প্রায় 10 লক্ষাধিক লোক হবে। তো সবকিছু মিলিয়ে যে আমরা প্রচুর কনসার্ন, কিন্তু বিশেষ করে আবার আপনার সামনে রোজা, পহেলা মার্চ থেকে রোজা শুরু হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় আছে। তো আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন মিলে আমরা কাজ করছি বলেই কিন্তু আপনারা সহযোগিতা করছেন বলেই কিন্তু একটা শান্তিপূর্ণ চট্টগ্রাম আমরা উপহার দিতে পারছি। উপজেলা কেন্দ্রিক যে বিষয়গুলো আছে, যে উপজেলা নির্বাহী অফিসারদেরকে তো টাইম টু টাইম মনিটরিং করা হয়, সিলিন্ডার আছে, তারা ভূমি সংক্রান্ত নাগরিক সেবাগুলি দিয়ে দেয়। আর উপজেলা পর্যায়ে ইউনো হচ্ছে আইন শৃঙ্খলা কমিটির প্রধান। তো প্রত্যেক মাসেই আমরা আইন শৃঙ্খলা কমিটির মিটিং হয়ে থাকে। আমাদের প্রত্যেকটা বিভিন্ন জায়গায় ট্যাগ অফিসার আছে, যে বিভিন্ন ইউনিটে কাজ করবার জন্য ছোট ছোট বিষয়ে যে আপনার ওএমএস চালু থাকে আমাদের উপজেলা লেভেলে, আমাদের বিভিন্ন সোশ্যাল সেফটি নেটের আওতায় বিভিন্ন প্রোগ্রাম থাকে। তো সব ইউনোরা কাজ করছে, সিলেন্ড কাজ করছে, জেলা প্রশাসন, জেলা পুলিশ সবাই মিলে কাজ করছি বলেই কিন্তু আমরা ভালো থাকতে পারি। রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্যর দাম যখন মানে নাগালের বাইরে চলে যায়, সকলের চোখ এই চট্টগ্রামের দিকে চলে আসে। এইবারের জন্য আপনার প্রস্তুতি কেমন, যে আসলে দ্রব্যমূল্য যাতে নাগালের বাইরে না যায়, ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে? জেলা প্রশাসন এই বিষয়টা নিয়ে কি কাজ করছে, যেহেতু আসন্ন রমজানকে কেন্দ্র করে? দেখেন, আমাদের চট্টগ্রামটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্যিক নগরী, বলা হয় বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন সেই চট্টগ্রাম। এখানে পোর্ট রয়েছে, যে বাংলাদেশের ব্যবসাটা যে পোর্ট নিয়ন্ত্রণ করে, খাতুনগঞ্জ রয়েছে। তা আমরা মূলত যে প্রত্যেক সময়ই আমরা দেখেছেন যখনই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বেড়ে যায়, তখনই কিন্তু আমরা আমাদের মতো একটা স্পেশাল অভিযান করি। রেগুলার অভিযান তো আমাদের রয়েছেই, আমাদের মোবাইল কোর্ট চলছে। আপনাদের একটা উদাহরণ দেওয়ার মতো একটা কাজ করলে সেটা হচ্ছে, কিছুটা আমরা যেগুলো দ্রব্যমূল্যের দাম যখন বেড়ে গেল, আপনারা বিভিন্ন জায়গায় আপনাদের পক্ষ থেকে আপনারা বিক্রি সেন্টার করে দেখলাম, এমআরও সেলস সেন্টারের মাধ্যমে যে ক্রয় ক্ষমতার মধ্যে যাতে নিয়ে আসা যায়, যাতে বেশি দামে পণ্য ক্রয় করতে না হয়, সেই জন্য আপনি কাজ করলেন। এইবার কি আপনার জেলা প্রশাসনের পক্ষ থেকে রমজানে কোনো পরিকল্পনা আপনারা নিয়েছেন কিনা? পরিকল্পনা আমরা নিয়েছি। আমরা যেমন খেজুর, ছোলা, ডাল, আপনার সয়াবিন তেল সহ আমরা বেশ কিছু প্রোডাক্ট, আমরা যদি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি শুরু হয়ে যায়, তাহলে জেলা প্রশাসন এই কয়েকটা প্রোডাক্ট সুলভ মূল্যের বাজারে সেল করবে। সেই হিসাবে আমাদের সাথে ব্যবসায়ীদের কথা হয়েছে, তারা আমাদেরকে পাইকারি রেটে দিবে, প্রোডাক্ট দেবে, এবং আমরা সেটা প্রয়োজনে, যদি প্রয়োজন হয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার ভেতরে রাখার জন্য জেলা প্রশাসন ভর্তুকি দিয়ে হলেও সাধারণ মানুষের পাশে থাকবে। সেক্ষেত্রে কি আসলে চট্টগ্রাম শহরে বা উপজেলা ভিত্তিক গ্রামাঞ্চলে হবে, নাকি কোন জায়গায় হবে? এটা জায়গায় হবে, প্রত্যেকটা উপজেলায় হবে। আমার 15টা উপজেলা, 6টা সার্কেল আছে, মোট 21টা
সার্কেল। তো আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা উপজেলায় তো থাকবেই, চট্টগ্রাম মহানগরীতেও 6টা সার্কেলে আমাদের যে সুলভ মূল্যের বাজার সেল সেন্টার জেলা প্রশাসনের সেটা আমরা স্থাপন করব। তবে আমরা চাই যাতে আসন্ন রমজানকে কেন্দ্র করে কোনো মধ্যস্বত্বভোগী মাথাচাড়া দিয়ে না উঠতে পারে এবং আমাদের যেন এই সুলভ মূল্যের বাজারের দিকে না যেতে হয়। সেটা সেই প্রত্যাশা আমাদের যারা ব্যবসায়ীরা আছে তারাও চেষ্টা করবে। তারা জেলা প্রশাসনকে কথা দিয়েছে, রমজান তো আরো কিছুদিন আছে, এর ভেতরে আমাদের টার্গেট আছে। আমরা একটা প্ল্যান করেছি যে আমরা আরো 2 দফায় খাতুনগঞ্জের ব্যবসায়ী সহ চট্টগ্রাম মহানগরীর যারা বড় বড় ব্যবসায়ী সমিতি আছে তাদেরকে নিয়ে মিটিং করব। অপরাধীরা যাতে অপরাজনীতি যারা করে বা অপরাধীরা যাতে আর চোখের সামনে না থাকতে পারে সেই জন্য আপনাদের কোনো কঠোর বার্তা আছে কিনা অপরাধীদের ক্ষেত্রে? শুরুতেই বলেছি অপরাধীর কোনো দল নেই, অপরাধীর কোনো দেশ নেই, অপরাধীর কোনো সংজ্ঞা নেই। অপরাধী অপরাধী। আমাদের সবথেকে বড় একটা ভালো লাগার জায়গা, সবথেকে বড় একটা গৌরবের জায়গা হচ্ছে যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ আমাদের রাষ্ট্রীয় প্রধান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের এই চট্টগ্রামের বীর চট্টলার বাসিন্দা। তো সঙ্গত কারণেই এসপি মহোদয় বা ডিসি হিসেবে আমাদের একটা বাড়তি দায়িত্বের জায়গা থাকে যে মাননীয় প্রধান উপদেষ্টার দেশ চট্টগ্রামটাকে যাতে আমরা সবাই মিলে ঘাম ঝরিয়ে পরিশ্রম করে একটা শান্তির সুবাতাস যাতে চট্টগ্রামে বইতে পারে সেই চেষ্টাটা কিন্তু আমাদের সবসময়ের জন্যই থাকছে। আসলে নির্বাচনটা খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, খুব উৎসবমুখর হতে চলছে এবং এটার জন্য ভোটার হালনাগাদও হচ্ছে। আমি একটু জানতে চাই ভোটার হালনাগাদ নিয়ে আপনাদের প্ল্যান পরিকল্পনা কি এবং কিভাবে আপনারা এটা দেখভাল করছেন উপজেলা ভিত্তিক যে ভোটার হালনাগাদ? উপজেলা ভিত্তিক কিন্তু ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। এখানে কিছু ছোট ছোট অসুবিধা আছে, যেমন টাইমটা খুব শর্ট। আগামী 14 তারিখে ভোটার হালনাগাদের কার্যক্রম শেষ হবে। আমরা কথা বলেছি হেড অফিসে যাতে কার্যক্রমটা আবার একটু বাড়িয়ে দেয়। আপনার কি মনে হয় না এবারে একটু ভোটার হওয়ার জন্য হিড়িক পড়েছে এরকম মনে হচ্ছে কি? হিড়িক পড়েছে মানে রাত 10টা পর্যন্ত কিন্তু আপনার এই ভোটার হালনাগাদের কার্যক্রম চলছে। তো এবং আমাদের অধিকার ছিল না, আমরা সেই অধিকারটা ফিরে পেতে যাচ্ছি হয়তোবা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সরকারের প্রচেষ্টায় আমাদের সম্মিলিত সবার উদ্যোগে আমরা সবাই আমাদের ভোটাররা ভোট দিতে পারবে। তো স্বাভাবিকভাবেই সবাই ভোটার হওয়ার জন্য মুখিয়ে আছে, যেটা দীর্ঘদিন এই প্র্যাকটিসের বাইরে ছিল সবাই। তো ভোটার হালনাগাদের কার্যক্রম চলছে, আমরা নিয়মিত এটা মনিটরিং করছি এবং প্রায় বলতে গেলে আমরা 10 দিন 15 দিন পর পর মিটিং করছি, কোথায় কি শর্টকাট মিক্স আছে, কোথায় হাত দেওয়া লাগবে, কোথায় আরো কার্যক্রম বাড়াতে হবে, সবকিছু মিলিয়ে আমাদের চট্টগ্রামবাসীকে খুব শান্তিমতো রাখতে পারবেন। আসলে এটা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? অপরাধীরা অপরাধ করার আগে আপনাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন কিনা? আমরা তো কাজ করছি মূলত যে বিষয়গুলো যে দেখেছেন যে অপরাধীদের যে অভয়ারণ্য কিন্তু চট্টগ্রামে নেই। চট্টগ্রামে কিন্তু দেখবেন যে কোথাও লিড নিউজ হবার মতো এত বড় একটা ডিস্ট্রিক্ট, এখানে অপরাধের মাত্রা কম। তবে হ্যাঁ, যেহেতু অপরাধ হচ্ছে না তার মানে এই না যে আমরা ঘুমিয়ে আছি। আমাদের প্রস্তুতি আছে। আমাদের জেলা পুলিশ এসপি মহোদয় বলেছেন যে অনেক বিষয়ে যে তাদের যে অপরাধীদের ধরবার ক্ষেত্রে বা আইন শৃঙ্খলা রক্ষা করবার ক্ষেত্রে তাদের যে কার্যক্রম নিয়েছেন, এখানে সিএমপি কমিশনার মহোদয় আছেন, উনিও কার্যক্রম চালাচ্ছেন। আমরা আমাদের প্রস্তুতি আছে, আপনাদেরকে বলেছি আমাদের বিভিন্ন কমিটি, আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, তারা আমাদেরকে বিভিন্ন সময় আপডেট দিচ্ছে যে যদি আমরা কোথাও কোনো জায়গার ব্যাপারে কোনো খোঁজ পাচ্ছি যে অমুক একটা এলাকায় ক্রাইম বাড়তে পারে, সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা মনিটরিং জোরদার করছি। আমাদের পুলিশের টহল টিম যাচ্ছে, সেখানে হাইওয়ে পুলিশ আছে, প্রত্যেকটা টায়ারে কিন্তু কাজ চলছে। চট্টগ্রামের মতো এত বড় একটা জেলাকে শান্তিপূর্ণ অবস্থায় রাখাটা এটা খুবই একটা আপনার বড় ধরনের একটা কর্মযজ্ঞ। এই 15টি উপজেলা 6টি সার্কেলে যখন কাজ করতে যান আপনি, এখন চট্টগ্রামে কি সমস্যা আপনার চোখে পড়ে এখন বেশি আকারে? চট্টগ্রামে এখন সব থেকে বড় সমস্যার সামনে জলাবদ্ধতা, যেটা চট্টগ্রামবাসীর জন্য একটা আতঙ্কের কথাই বলা চলে। তো জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা আমাদের চট্টগ্রাম, দীর্ঘদিনের সমস্যা। তো সেই হিসাবে কিন্তু দেখবেন যে আমাদের যে মাননীয় ত্রাণ ও দুর্যোগ উপদেষ্টা মহোদয় আছেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা মহোদয়কে নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা একটা ছোট্ট একটা কমিটি করেছেন যাতে চট্টগ্রামকে যে কোনোভাবেই হোক না কোনো জলাবদ্ধতার বাইরে রাখা যায়। তো এটা যেহেতু একটা দীর্ঘদিনের সমস্যা, হয়তোবা একসঙ্গে কাটিয়ে ওঠা যাবে না, তবে এবছর আপনারা আশা করছি একটা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারবেন। আমাদের কাজ চলছে, সিটি কর্পোরেশন, সিডিএ, জেলা প্রশাসন,
পানি উন্নয়ন বোর্ড, আপনার বাংলাদেশ সেনাবাহিনী মিলে আমরা সবাই মিলে কাজ করছি জলাবদ্ধতা যাতে কমিয়ে আনা যায়। এখন আমরা পূর্বের কথা বলবো না, এখন আমরা আশাবাদী হব, কারণ দেশবাসী এখন আশাই উপর বুক বাঁধছে, আশাবাদী সকলে। এইবার সামনে বর্ষাকে কেন্দ্র করে জলাবদ্ধতা প্রকল্প নিয়ে আপনার সামনে আগাচ্ছেন কিনা? জলাবদ্ধতা নিরসনে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা বিল্ড আপ করতে চাই, যা আপনার নাটিকা করব, আমরা সচেতনতামূলক র্যালি করব, তারপরে উঠান বৈঠক আছে, আমাদের ক্লিনিং প্রোগ্রাম আছে, ক্যাম্পেইন প্রোগ্রাম আছে, এই কাজগুলি আমরা করছি। তাছাড়া বিভিন্ন সংস্থাকে বাজেট দেওয়া হয়েছে। এই জায়গায় কিন্তু জনসচেতনতা খুব গুরুত্বপূর্ণ। জনসচেতনতা বৃদ্ধি কল্পে আপনাদের আলাদা কোনো পরিকল্পনা বা কাজ করছেন? আমরা 3টা টায়ারে এই কার্যক্রম করব। ফার্স্ট হচ্ছে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করব, ছোট ছোট উঠান বৈঠক বললাম যে র্যালি হবে, নাটিকা হবে, তারপরে ছোট ছোট সমাবেশ করব। মসজিদের খুতবায় যে এভরি ফ্রাইডেতে মসজিদের খুতবায় এই ওয়াটার লগিং সম্পর্কে আপনার বক্তব্য দেওয়া হবে। সেকেন্ড টাইমে আমরা করব, প্রথমে যদি অ্যাওয়ারনেস করেন যদি কাজে না হয় সেক্ষেত্রে আমরা সতর্কতামূলক প্রোগ্রামে যাব, তারপরেও যদি কাজে না হয় তখন আমরা শাস্তিমূলক আয়োজনে যাব। তিনি সমস্যার কথা জানতে চেয়েছিলাম, আপনি জলাবদ্ধতাকে মুখ্য জায়গায় রেখেছেন। 15টি উপজেলা এবং 6টি সার্কেল ভিজিট করে এখন কি সমস্যা দেখতে পাচ্ছেন জলবদ্ধতা ছাড়া? ছোট যেমন আমাদের কর্ণফুলী যে নদীটা, এটা আপনি জানবেন যে সুপেয় পানির কিন্তু চট্টগ্রামবাসী সহ আশপাশের এলাকার মানুষের জন্য সুপেয় পানির একটা প্রধান একটা জায়গা। কৃষিকাজ সহ আপনার নদী খননের ফলে, বালি তোলার ফলে কর্ণফুলী নদীতে কিন্তু আপনার চর জমে যাচ্ছে। তো চর জমার ফলে কি হবে, অদূর ভবিষ্যতে এখানে সুপেয় পানির অভাব দেখা দেবে। তো আমরা এই বিষয়ে আমাদের পরামর্শ থাকবে, বা আমরা সরাসরি সরকারকে রিকোয়েস্ট করব পানি উন্নয়ন বোর্ডকে যাতে কর্ণফুলী নদী খনন করবার বিষয়ে সরাসরি সরকার নির্দেশনা দেয়। এবং প্রত্যেক দিন কিন্তু 50 কোটি লিটার পানি এখান থেকে নিয়ে যাচ্ছে চট্টগ্রাম মহাশা। তো ধীরে ধীরে কিন্তু সুপেয় পানির অভাব দেখা দেবে। তো আগামী জেলা প্রশাসক সম্মেলন আছে 16, 17, 18। চট্টগ্রাম কিন্তু জনগণ বাড়ছে, বাসিন্দারা বাড়ছে। জি, আমার বক্তব্য আছে। তো বক্তব্যে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে এই রিকোয়েস্ট করব, এবং আমাদের সম্মানিত উপদেষ্টা পরিষদ আছে, এই রিকোয়েস্ট করব যে আমাদের সুপেয় পানির যে বিষয়টা এবং মিঠা পানির রিজার্ভার যাতে বৃদ্ধি করতে পারে সে বিষয়ে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। আর কি সমস্যা দেখতে পাচ্ছেন? আসলে চ্যালেঞ্জ তো আছে, চ্যালেঞ্জ প্রত্যেক দিনই আমরা চ্যালেঞ্জ ফেস করছি, প্রত্যেক মুহূর্তে। হয়তো বা চ্যালেঞ্জটাকে আমরা চ্যালেঞ্জ হিসাবে দেখি না, বা আমরা প্রবলেমটাকে প্রবলেম হিসেবে দেখি না। আমরা যখন একটা প্রবলেম অ্যাড্রেস হয় তখনই কিন্তু নেমে পড়া হয় যে এটা কিভাবে সলভ করা হবে। যেমন এই মুহূর্তে আমাদের কিন্তু সব থেকে বড় প্রবলেম পাহাড় কাটা, ইট ভাটা, বালু উত্তোলন। এই যে বালি উত্তোলনের ব্যাপারটা কিন্তু উপজেলা ভিত্তিক বেশি পরিমাণ হচ্ছে, কিন্তু অভিযানও চলছে, নিয়মিত অভিযান চলমান রয়েছে। ইউনোরা মাঠ পর্যায়ে কাজ করছে, তাদের দিন রাত নেই বলতে গেলে। এসিডেন্টরা কাজ করছে, জেলা পুলিশ আছে, এসপি মহোদয় এসেছেন অল্প দিন হলো, কিন্তু তার যে মেধা, তার যে প্রজ্ঞা, তার যে শ্রম, সেগুলি এত অল্প সময়ের ভেতরে চট্টগ্রামবাসীকে আকৃষ্ট করেছে। তিনি যেমন বন্ধু বৎসল, থানায় যে কেউ গেলে আমরা রিপোর্ট পাই, আসলে থানায় যে কেউ গেলে তিনি এক কাপ চা খাওয়ান, নাগরিক সুবিধাটা দেবার একটা চেষ্টা থাকে। বিগত দিনে আমরা যেভাবে পুলিশ প্রশাসনকে দেখেছি, এই পুলিশ প্রশাসন সম্পূর্ণ ডিফারেন্ট। তো এত চমৎকার একটা কম্বিনেশন আমাদের রয়েছে। এবং জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের মধ্যে একটা সুসম্পর্ক আছে, যার ফলে আপনাদের কাজ করতে খুব সুসমন্বয় রয়েছে বলেই আমরা কাজ করতে পারছি, বা আশা করছি যে যতদিন পর্যন্ত জেলা প্রশাসক এবং এসপি মহোদয় এইভাবে চমৎকার টিউনিং এর ভিতর দিয়ে যাবে, চট্টগ্রামবাসী ইনশাল্লাহ সেফ এবং সাউন্ড থাকবে। 5 তারিখের পর থেকে আসলে যে ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে যে একটা গণ অভ্যুত্থান হলো, আমাদের দেশবাসীর বা জনগণের আশার পরিমাণটা একটু বেড়ে গেল আপনাদের প্রতি, যে আপনাদের থেকে চাওয়া পাওয়ার বিষয়টা একটু বেড়ে গেল, এরকম কি মনে হয় না? 5 আগস্টের পরে নতুন বাংলাদেশের প্রশাসনের দায়িত্বে আমরা আছি। তো সঙ্গত কারণে আমাদের কাছে একটা বড় একটা দায়বদ্ধতা থাকে, নতুন বাংলাদেশে আমরা বিনির্মাণ করব। এটা হবে ন্যায় ভিত্তিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, যে বাংলাদেশ বিনির্মাণের জন্য মানে যাদের লাশের ওপরে দাঁড়িয়ে আমরা নতুন ইতিহাস লিখেছি। আমাদের সেই ছাত্র সমন্বয়করা, বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে আমরা সবসময়ের জন্য আমাদের যে কোনো কার্যক্রমে আমরা সবসময় জন্য তাদেরকে ট্যাগ করতে চাই। তারুণ্যের সমাবেশ উৎসব যে আমরা উদযাপন করছি, দেখবেন সম্পূর্ণ তাদেরকে নিয়েই কিন্তু আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে সামনে রেখে আমরা পেছনে থেকে
আগামী দিনের বাংলাদেশটাকে গড়তে চাই। একদম শেষ প্রান্তে আছে আপনার বেলায় একটু জোরে জানতে চাই আসলে আবার যাবার বেলায় এই চট্টগ্রামকে কেমন চট্টগ্রাম দেখে যেতে চাই? চট্টগ্রামটাকে একটা নিরাপদ চট্টগ্রাম দেখে যেতে চাই, যেখানে কোনো হানাহানি নেই, মারামারি নেই। সারা বাংলাদেশ থেকে আমরা চাই যখন আমি এবং এসপি মহোদয় চলে যাব, তখন যাওয়ার পরে যেন এই মূল্যায়নটা আমরা করতে পারি যে আমরা যে চট্টগ্রামটাকে রেখে এসেছিলাম সেই চট্টগ্রাম শান্তির একটা আবাসস্থল। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। এগিয়ে চলো, পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। আমরা একদম শেষ পর্যন্ত আমরা একটু পুলিশ সুপার আপনার কাছে আসি, যে পুলিশ যে আনুগত্যশীল হইতে পারে, যে লাস্ট 15-16টি বছর দেশবাসী দেখলো, সবকিছু ফেলে দিয়ে সামনের বাংলাদেশটা আপনি কিভাবে দেখতে চান এই পুলিশ প্রশাসনের উপর ভর করে? আরেকটু বেশি জানতে চাই, চট্টগ্রামে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সবসময় রাখার জন্য, অপরাধীরা যাতে অপরাধ কাজ করতে একটু হলেও চিন্তা ভাবনা করবে, এই ধরনের একটা পরিবেশ সৃষ্টিতে জনাব সাইফুল ইসলাম শান্ত কি করছে? যে অবস্থায় পুলিশ ছিল সেই অবস্থা থেকে উত্তরণের ক্ষেত্রে আমাদের কি কি পরিকল্পনা রয়েছে এবং উত্তরণের ক্ষেত্রে আমরা কি করছি, ঘটনাগুলো কেন হয়েছিল সেই বিষয়গুলো আপনারা সবাই জানেন। ওই আলোচিত বিষয়গুলো সম্পর্কে এখন আসলে আলোচনা করার হয়তো সামনের দিকে যেতে চাই, আমরা সব ভুলে সামনের দিকে এগোতে চাই। সামনের দিকে এগোতে থাকলে আপনি জানেন যে শুধুমাত্র পুলিশ
একাই সবকিছুর জন্য ক্ষমতাবান নয়। আমাদেরকে জেলা প্রশাসনের সাথে একটা নিবিড় এবং চমৎকার আন্তরিকতাপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ সমন্বয়ের মাধ্যমে আমাদের জেলাটাকে শান্তিপূর্ণ রাখতে হয়। জেলার সকল বিষয়ের সাথে এই জায়গায় আপনার একটা প্লাস পয়েন্ট এটা মনে করেন যেহেতু জেলা প্রশাসন এবং জেলা পুলিশের সাথে একটা সুন্দর বাউন্ডিং আছে, সমন্বয় আছে, একটা সুন্দর, সেক্ষেত্রে আপনাদের কাজ একদম সহজ হবে না? আমি মনে করি যে সারা বাংলাদেশে জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারের মধ্যে কি সম্পর্ক আছে জানি না, হয়তো আমাদের চেয়ে বেশি সম্পর্ক নেই কারো। এবং আমরা মনে করি যে এটা মানে অসাধারণ, এবং রাখতে আপনারাই পারবেন। এটা ঐতিহাসিক বলা যেতে পারে। আমি বলতে পারি যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের অভিভাবক, তার জেলায় আমাদের জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের যে চমৎকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, এটা অন্যান্য অনেকের ক্ষেত্রে মডেল হতে পারে। এবং আমরা ইতিমধ্যেই আমি জেলা প্রশাসক মহোদয়, আমি তাকে বলেছি যে আমরা এমন কিছু করে যেতে চাই যেন আমাদের উদাহরণ হিসেবে বাকিরা আমাদের। উনি তো এই সপ্তাহের কথা বললো এমনভাবে চট্টগ্রাম দেখে যেতে চান, এবং চট্টগ্রামটা আমরা ওই চট্টগ্রাম চাই যে চট্টগ্রামে নিরীহ নিপীড়িত মানুষের আশা ভরসার আশ্রয়স্থল হবে এই সরকারি কর্মকর্তারা। আমাদের অফিসে সেই লোকটা আসবে যার হয়তো পায়ে জুতো নেই, সেই লোকটা আসবে হয়তো তার গায়ের জামাটা ছেঁড়া, তাকে বিনা দ্বিধায় বিনা বাধায় আমার রুমে আমার সামনে এসে বসবে, আমার সামনে চা খাবে, আমরা একসাথে কথা বলবো এবং ভাবের আদান প্রদান হবে। তার সমস্যাটা আমি বুঝবো এবং উনি যেন হাসি মুখে গিয়ে বলতে পারে যে না, আমি আসলে গিয়েছিলাম প্রজাতন্ত্রের একজন কর্মচারীর সাথে বা একজন কর্মকর্তার সাথে, যে কিনা সত্যিকার অর্থে আমার মনটাকে জয় করেছে। আমরা চট্টগ্রামে সকল মানুষের মন জয় করার যে মিশন, সেই মিশনে ব্যাপৃত। একই সাথে দলীয়ভাবে একটা কাজ আমরা গ্রামাঞ্চলে দেখতে পাচ্ছি, বালি উত্তোলনের একটা ব্যাপার দেখতে পাচ্ছি, আমরা অস্ত্রের মহড়াও দেখতে পাচ্ছি বিভিন্ন উপজেলায়। আমরা আবার গ্রুপিং রাজনীতির মাধ্যমে যে আসলে নৃশংস অবস্থা আমরা দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে উপজেলা ভিত্তিক, শহরের চেয়ে উপজেলা ভিত্তিক আপনার চোখটা বেশি দিচ্ছেন কিনা, যেহেতু এইসব অপরাধ কিন্তু সংঘটিত হয় এই গ্রামাঞ্চলে। আমরা এই বিষয়গুলোকে, আপনি যে বিষয়গুলো বলেছেন, নেতৃত্বের প্রতিযোগিতা যখন তার প্রতিযোগিতার সাধারণ নিয়মাবলীকে অতিক্রম করে সবকিছু সর্বাত্মক প্রতিযোগিতায় রূপান্তরিত হয়, তখন সেখানে সন্ত্রাস কিংবা ভায়োলেন্স চলে আসে। আমরা সেই ধরনের বিষয়গুলোকে মাথায় রেখে যারা বিভিন্ন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন, বিভিন্ন দল রয়েছেন, সবার সাথে আমি বিভিন্ন আঞ্চলিক কথা বলা শুরু করেছি। ইতিমধ্যে 3টি উপজেলার নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। আপনারা দেখবেন সন্দ্বীপে বিগত বেশ কিছুদিন কোনো কথা আপনি শুনছেন না। সন্দ্বীপে যারা রয়েছেন তাদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আন্তরিকভাবে সকল কথা হয়েছে, সকল বিষয়ে কথা হয়েছে, তাদেরকে বুঝিয়ে বলা হয়েছে এবং তারা বলেছে যে আসলে তাদের একটা নতুন চোখ খুলেছে যে আসলে কি করা উচিত আমাদের মানুষের জন্য। সেই লক্ষ্যে এই বিষয়কে সামনে রেখে প্রত্যেকটা উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল থাকবে। যেহেতু অনেক দিন পরে মানুষ ভোট কি জিনিস সেটা জানার একটা সুযোগ পেয়েছে, প্রতিটি উপজেলায় কিন্তু ভোটারদের হওয়ার জন্য হিড়িক পড়েছে, কে কার আগে ভোট হবে সেটা নিয়ে। আসলে এইবারে একটু তার রাইটটা সে দিতে পারবে। ভোট বাংলাদেশের জনজীবনে একটা উৎসবের মতো। বাট এই দুর্ভাগ্যক্রমে এই উৎসবটা কিন্তু দেশবাসী কিন্তু লাস্ট 15-16টি বছর দেখেনি। কিন্তু যেহেতু উৎসব নতুন করে দেখার একটা সুযোগ হয়েছে, ভোটাধিকার কি জিনিস, ভোট কি জিনিস, এটা দেখার মতো, এটা এই স্বাদটা নেওয়ার জন্য তরুণ সমাজের মধ্যে ব্যাপক উদ্দীপনা এমন একটা পর্যায়ে গিয়েছে, যেমন গতকাল রাত 8টা-9টা পর্যন্ত প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তারা সারাদিন পরিশ্রম করেছেন, তারপরে 9টার পরেও বলে যে আরও লোক এসেছে, তারাও আজকের মধ্যে ভোটার হতে চায়। প্রায় 800-900-1000 লোক এক একটা থানায়। তো এরকম এটা হচ্ছে মানুষের অংশগ্রহণ, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে তার ভোটাধিকার কিংবা তার মত প্রয়োগের ক্ষেত্রে একটা অধিকার অনেকদিন পর যে ফিরে পেয়েছে এই যে ছাত্র সমাজের কারণে, এই সাধারণ মানুষের কারণে, সেইটার একটা বাস্তব সুফল আমি বলতে পারি। আপনি যেটা বলেছিলেন, যে প্রসঙ্গে বলেছিলাম যে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা প্রতিনিধিত্বশীল হিসেবে নিজেদেরকে অধিষ্ঠিত করতে যাচ্ছেন বা যারা নেতৃত্ব দেবেন রাষ্ট্রের, তাদের মধ্যে যে ছোটোখাটো সমস্যা রয়েছে, তাদের মধ্যে যদি কোনো নিজের ক্ষমতা প্রয়োগের কোনো বিষয় থাকে, সেই বিষয়গুলোতে তাকে ফিরিয়ে আনার জন্য প্রথমত আমরা সুন্দরভাবে আলোচনা করব। সেই আলোচনায় যদি কোনো সুফল পাওয়া না যায়, আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব এবং কোনো ধর্তব্য অপরাধ হলে আমরা শুরু থেকেই আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। সেখানে কোন দলের কিংবা কোন মতের কিংবা কে কী করেছে, কোনো ব্যক্তি, দল, মত, এগুলো আসলে দেখার সুযোগ নেই। আমরা আইন অনুযায়ী সকল কর্মকাণ্ড সম্পন্ন করব, কারণ আমাদেরকে
জনমানুষের শান্তি নিশ্চিত করার জন্য এখানে পাঠানো হয়েছে। অতএব যে মেসেজটা সুস্পষ্টভাবে দেয়া যায়, চট্টগ্রামে আমরা যেহেতু শান্তির নির্রচনা করতে চাই, এখানে তারাই থাকবে যারা শান্তিতে বসবাস করতে চায়। রাইট। আর যারা শান্তিতে বসবাস করতে চায় না তাদের জন্য বাংলাদেশ বসবাস করতে দেয় না, যারা দেয় না, যারা চায় না, তাদের জন্য বিষয়টা অন্যরকম হতে পারে। আমরা আইন অনুযায়ী সর্বোচ্চ আইনের প্রয়োগ হবে, যেটা আসলে তার জন্য খুব সেই জায়গায় জেলা পুলিশ কতটুকু কঠোর হবে তাদের বেলা? জেলা পুলিশ শতভাগ কঠোর হবে। এখানে মানবিকতার কোনো বিষয় নেই। কোনো মানুষের প্রতি যদি অপরাধ করা হয়, মানবিকতা সেই যার প্রতি করা হয়েছে তার প্রতি যাবে। যে অপরাধ করেছে তার প্রতি কোনো মানবিক দৃষ্টিকোণ নেই, তার প্রতি আইনের দৃষ্টিকোণে সর্বোচ্চ কঠোরতা। জেলা পুলিশ দৃষ্টান্তমূলক বিবেচনা। আপনার নেতৃত্বে যারা আছে তাদেরকে সঠিক জায়গায় রাখার জন্য, তাদের মধ্যে শুদ্ধ ছাপটা থাকার জন্য আপনার কোনো আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা? এক কথায় জানতে চাই, আপনার সদস্য কেমনতর সদস্য নিয়ে আপনি কাজ করছেন, তারা সাইফুল ইসলাম শান্তর কথা বুঝতে পারে কিনা? বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি গিয়েছেন, এটা রুট লেভেলের কথা। আপনি দেখেন যে 5 আগস্টের পরে পুলিশের বিরুদ্ধে কিন্তু অন্যান্য বিভাগের থেকে সবচেয়ে বেশি মামলা হয়েছে। যারা পুলিশের বিভিন্ন সবচেয়ে সমালোচিত কিন্তু আপনারাই পুলিশ। হ্যাঁ, যারা সম্পৃক্ত হয়েছে, অন্যায়ের সাথে যারা সম্পৃক্ত হয়েছে তারা অবশ্যই সমালোচিত হবে। এবং একদিন আপনারা যাদের নেতৃত্বে কাজ করেছেন তারা এখন অনেকাংশে অ্যারেস্ট হচ্ছে, গ্রেপ্তার হচ্ছেন, কারাগারে আছেন। যারা বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে তারা অপরাধ অনুযায়ী তাদের শাস্তি, আইন অনুযায়ী তাদের ব্যবস্থা গৃহীত হবে। সেখানে আমাদের একজন পুলিশের সদস্য যদি তার আচরণে কোনো অমানবিকতা থেকে থাকে, ইতিমধ্যে এই বিষয়গুলোতে পুলিশ সদর দপ্তর থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে এবং পুলিশকে শুদ্ধ অবস্থায় নিয়ে আসতে যাদের মধ্যে ন্যূনতম মানবিক মূল্যবোধের অভাব ছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে একটু পিছপা হননি। এর বাইরেও এ পর্যন্ত আমাদের প্রতি নির্দেশনা রয়েছে যে সাধারণ মানুষের সাথে যদি কোনো আচরণ আইনের বাইরে যায়, সেই ক্ষেত্রে তাকে আইন অনুযায়ী, পুলিশের নিজস্ব শক্তিশালী আইন রয়েছে, সেই আইন অনুযায়ী তার উপরে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার প্রতি আমাদের কঠোর নির্দেশনা রয়েছে। মাদকের বিরুদ্ধে আপনারা কাজ করছেন, জিরো টলারেন্স বা তাদেরকে দমন নিপরণের জন্য কাজ করছেন। আপনার কিছু সদস্য এই মাদকের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বা ডুপ টেস্ট বলেন বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই ধরনের আপনি ফাইন্ড আউট করতে পারছেন কিনা, তারা কারা এই মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দিয়ে যাচ্ছে? আমরা অত্যন্ত সতর্কতার সাথে পুলিশ শুরু থেকেই এই মাদকের সাথে জিরো টলারেন্স ছিল, যে মাদকের সাথে যাদের কোনো সম্পর্ক পাওয়া যাবে তাদেরকে আমরা কোনো অবস্থাতে ছাড় দেব না। এই মুহূর্তে এই জায়গাটা থেকে আমরা অনেকাংশ উত্তরণ লাভ করেছি। আশা করি যে আমরা ডোপ টেস্ট থেকে শুরু করে একে একদম এই বিষয়টা নির্মূল করতে যা সবই গ্রহণ করেছি। আরও বিষয়গুলো প্রকৃতিন রয়েছে, যাকে যখন সন্দেহ হয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। আরেকটা বিষয় দেখেন যে একটা সংগঠন তো মানুষের সমন্বয় সংগঠিত। আপনি যারা সাংবাদিক রয়েছেন, সকল সাংবাদিকই কি একদম সুন্দর সুষ্ঠুভাবে চলতে পারে? অন্যান্য পেশায় যারা রয়েছেন, বিভিন্ন বাহিনীতে রয়েছেন, বিভিন্ন জায়গায় রয়েছেন, প্রত্যেকে কিন্তু সবকিছুর বাইরে একটা মানুষ। তার মনুষ্যত্ব কিংবা তার বিবেকবর্জিত মনুষ্যত্ব যদি তাকে কোনো অপরাধের দিকে অপরাধ প্রবণ করে, সেই ক্ষেত্রে কিন্তু সেই দায়ভারটা তার ব্যক্তিগত, তারই দায়ভার আমাদের নিতে হয়। আমি আমার জেলার পুলিশ সুপার হিসেবে আমি নিব, কিন্তু এটা তো ব্যক্তিগত একটা কারণ থেকে উৎসারিত, তার ব্যক্তিগত একটা কারণ থেকে তো উদ্ভূত এই দায়ভারটা। এইখানে শুধু কোনো পেশা মানে না, সবকিছুর বাইরে একটা মানুষ, তার কিছু মানবিক বিষয় থাকে। আমরা মানবিকতার বিষয়টাকেও ছাপিয়ে পেশাগত গুরুত্ব দিতে গিয়ে এই জায়গাটাকে যথাসম্ভব প্রোগ্রাম দেয়। এই যে অন্তর্বর্তীকালীন সরকার তো বিভিন্ন জায়গায় রাষ্ট্রকে সংস্কার করছে, জেলা পুলিশ সুপার হিসেবে জেলার পুলিশের সংস্কার আপনি করছেন কিনা? আসলে কোন কোন জায়গায় সমস্যা আছে তা দেখে আপনি সংস্কার করছেন কিনা? অবশ্যই আমাদেরকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, একটা জনবান্ধব পুলিশ সংগঠন তৈরি করার লক্ষ্যে আমাদের যে সব জায়গায় পুলিশের কল্যাণ বলেন, মানুষের সাথে পুলিশের সম্পর্ক, মানুষের জনসেবায় পুলিশের ভূমিকা, এ থেকে শুরু করে যতগুলো বিষয় এর সাথে সম্পৃক্ত রয়েছে, যত স্টেক হোল্ডার্স রয়েছেন, অংশীদার, প্রত্যেককে আমরা সাথে করে নিয়ে আমরা নতুন কিছু পরিকল্পনা করেছি। একদম শেষ প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, 30 সেকেন্ডের মধ্যে একটু বলবেন, যাওয়ার বেলায় কেমন চট্টগ্রাম দেখে যেতে চান? আমরা আসলে স্বপ্নটা যেদিন আমরা যোগদান করি সেদিন আমার ক্ষেত্রে হয়েছে স্বপ্নটা এভাবেই দেখি যে চট্টগ্রাম আমি একটা শান্তির নীড় হিসেবে দেখতে চাই। এই চট্টগ্রামের মানুষ আমি যাবার দিন যাতে আমাকে মনে করে যে আমাদের জন্য কিছু করে গেছেন এবং আমাদেরকে কিছু দিয়ে গেছেন, এমন কিছু দিয়ে যেতে চাই যেটা চট্টগ্রামের মানুষ যাতে ভুলে না যায়।
সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি এই চট্টগ্রাম আমাদের এই প্রাচ্যের রানীখ্যাত বাণিজ্যিক রাজধানী খ্যাত বন্দরনগরী খ্যাত চট্টগ্রাম কেমন তোর আছে, কী অবস্থায় আছে, এবং এই চট্টগ্রামকে সুন্দর রাখার জন্য যে দুটো প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, জেলা প্রশাসন এবং চট্টগ্রাম জেলা পুলিশ যে কীভাবে কাজ করে আছে, তারা প্রতিনিয়ত কী পরিশ্রমটুকু করে যাচ্ছে এই চট্টগ্রাম জেলাকে সুন্দর রাখার জন্য, তা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। আমাদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সম্মানিত জেলা প্রশাসক এবং চট্টগ্রাম জেলা পুলিশের সম্মানিত জেলা পুলিশ সুপার। আগামী পর্বতে একবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।